হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। 2024-এর সকালবেলায় চলে এসেছি। আজ 1 জানুয়ারি বেরিয়ে পড়েছি পুরনো জায়গাকে আবার নতুন করে দেখব বলে। আজ যাব আমাদের বাংলার ফুলের ভ্যালি খিরাই, আর কিভাবে যাব, কিরম ফুল ফুটেছে, সমস্ত বৃত্তান্ত নিয়ে থাকবো আপনাদের সাথে। তো দেখতে থাকুন ভ্রমণপ্রেমী অসিতকে। আপনারা ট্রেনে আসতে চাইলে হাওড়া থেকে মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকাল ধরে চলে আসতে পারবেন খিরাই স্টেশনে। সময় লাগবে ঘন্টা 2-এর মতো। আর হাওড়া স্টেশন থেকে ঘন্টাখানেক ছাড়া ছাড়া অনেক ট্রেন আছে। আর যদি সড়ক পথে গাড়ি করে আসতে চান তাহলে NH-16 ধরে কোলাঘাট বিচ পার করে আরও 13 কিলোমিটার যাওয়ার পর পড়বে মেচোগ্রাম ফ্লাইওভার। ওই ফ্লাইওভার থেকে নেমে বাঁ দিকের রাস্তা ধরে যেতে হবে পাঁশকুড়া পুরাতন বাজারের কাছে। ওখান থেকে বাঁদিক নিয়ে আরও 3 কিলোমিটারের মতন গেলেই দেখা পেয়ে যাবেন বাংলার ফুলের ভ্যালি। আপনি ট্রেনে খিরাই বা পাঁশকুড়া স্টেশনে নামার পর 20 টাকা টোটো ভাড়া করে পৌঁছে যাবেন ফুলের ক্ষেত পর্যন্ত। তবে পাঁশকুড়া থেকে যাবার ক্ষেত্রে টোটো ভাড়া কিছু বেশিও পড়তে পারে। আপনি যদি 2 চাকা বা 4 চাকা গাড়ি নিয়ে যান, এই ব্রিজের নিচে এই পার্কিংয়েরও ব্যবস্থা আছে। এই ব্রিজের এপার ওপার দুপাশেই প্রচুর ফুলের ক্ষেত রয়েছে, তাই দেখবার জন্য এই সরু কংসাবতী নদীটাকে ক্রস করে পারাপার করে যেতে আসতে হয়। তো আমাদের এর আগের বছর দেখেছিলাম এখানে বীজ তৈরি করা ছিল, কিন্তু এবছর কোনো এখনো পর্যন্ত বীজ তৈরি হয়নি, হয়তো সবে শুরু হয়েছে বলে। আর সেই জন্য একটু জলের ওপর পাথর ফেলা আছে, সেই পাথরের ওপর দিয়ে আমরা হেঁটে হেঁটেই পার হয়ে গেলাম। নদী পার করে এসে এখানে ফুলের মেলার বদলে মানুষের মেলা দেখতে পাচ্ছি। আর চারদিকে কত স্টল বসেছে এবছর, একদম ভর্তি স্টল, আর লোকে ঠিক ঠিক করছে ভিড়। বিভিন্ন রকম মুখরোচক খাবারের স্টল বসেছে, আর চারদিকের এই লোকের মানুষজনের ভিড় ঠেলতে ঠেলতে আস্তে আস্তে পৌঁছে গেলাম ফুলের বাগানে। গাঁদা ফুলের বাগান দেখতে দেখতে চোখে পড়ে গেল সাদা সর্ষের বাগান। হ্যাঁ, সর্ষে ছাড়া তো ফুল দেখতে অভ্যস্ত মানুষ, এটা হচ্ছে সাদা ফুল। সমস্ত গাছে খুব কমই এখনো পর্যন্ত ফুল ফুটেছে, অর্থাৎ বেশিরভাগই কুঁড়ি আছে। এবারে আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছি, অর্থাৎ 1 জানুয়ারি চলে এসেছি। আর আগের বারে এসেছিলাম ওই জানুয়ারির একদম শেষা করে, তাই প্রচুর ফুল দেখতে পেয়েছিলাম, ফোটা ফুল। কিন্তু এবারে ফোটার জায়গায় কুঁড়ির সংখ্যা বেশি দেখছি। তাই এখনই যদি আপনারা আসেন এখানে, কিছুটা হলেও নিরাশ হবেন যে অতটা ফুল দেখতে পেলাম না বলে। আমার সাজেশান, আপনারাও পারলে জানুয়ারি মাসের শেষা করে আসবেন, তাহলে খুব সুন্দর এই ভ্যালির রূপটা উপভোগ করতে পারবেন, ফুলের সৌন্দর্যটা দেখতে পারবেন। এই একটা জিনিস প্রত্যেক বছরই চোখে পড়ে যে গাঁদা ফুলের ক্ষেতের সাইডে সাইডে আলের জায়গাটা করে ব্রোকলি, বাঁধাকপি, এই সমস্ত সবজিও চাষ করা থাকে। এই যেটা হচ্ছে ব্রোকলি। আগের বছরের তোলা কিছু ছবি এখানে শেয়ার করলাম, যে দেখাবার জন্য যে আগের বছর আমি ওই জানুয়ারির শেষের দিকে এসে কত রকমের ফুল দেখতে পেয়েছিলাম, আর তার কত সৌন্দর্য ছিল সেটা তুলে ধরলাম আমার আগের বছরের কিছু ছবি ও ভিডিওর মাধ্যমে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই জানুয়ারির শেষে করে বা ফেব্রুয়ারির শুরুতে আসলে কি অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স। আপনারা যদি পাঁশকুড়ার দিক দিয়ে ফেরত যান তাহলে ওই রাস্তার দু সাইডে দেখতে পাবেন
অনেক নার্সারি আছে ছোট ছোট, আর সেখানে নানান রকম ফুল গাছের চাষ করা আছে, ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট, বিভিন্ন রকমের ফুলের সুন্দর সুন্দর ফুলের গাছ চারা তৈরি করা আছে এবং ফুলও এসেছে, এরকম গাছও প্রচুর রয়েছে। আর ইচ্ছা করলে আপনারা সেগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন। ন্যায্য মূল্যেই এখানে সমস্ত কিছু বিক্রি হচ্ছে। আর কোনো কিছু আপনার জানার থাকলে বাড়ির গাছপালা সম্পর্কে, সেটাও এখান থেকে জেনে নিতে পারেন। তো খুব ভালো লাগবে যদি পারেন তো এই নার্সারিগুলো একবার ঘুরে যেতে পারেন। বন্ধুরা, দিনের শেষে আমি 3টে গাছ সংগ্রহ করে ফিরলাম খিরাই থেকে। এই যে প্রথম হচ্ছে এই গাঁদা ফুলের গাছটা নিল 20 টাকা, আর এই গোলাপ গাছটা 40 টাকা, আর এই ঝাউ গাছটা 60 টাকা নিল। আর আপনারা চাইলে এই খিরাই থেকে আরও 2-1টি স্পট ঘুরে দেখে নিতে পারেন সময় থাকলে হাতে, যেমন 51 সতীপীঠের একটি সতীপীঠ বর্গভীমার মন্দির, কিংবা সতীশ সামন্ত হল্টে, আবার পাঁশকুড়ায় গিয়ে সতীশ সামন্ত হল্টে নেবে আপনারা সেখান থেকে মহিষাদল রাজবাড়ি ঘুরে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো? যদি ভালো লাগে আমার চ্যানেলকে একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন, আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন।